থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত একটি বৈঠক বর্তমানে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গত শুক্রবার ৪ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রায় ৪০ মিনিট ব্যাপী এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। তবে বৈঠকের মূল ঘটনা যেখানে পরিষ্কার, সেখানে দুই দেশের ভিন্নমুখী বক্তব্যে উঠেছে প্রশ্ন, আসলে কি আলোচনা হয়েছিল ওই বৈঠকে। বৈঠকের পর ভারত ও বাংলাদেশের সরকার যে আলাদা বিবরণ দিয়েছে তাতে মনে হচ্ছে তারা যেন এক বৈঠক নয়, সম্পূর্ণ ভিন্ন দুটি বৈঠকের কথা বলছে। বাংলাদেশ একে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরলেও ভারত পুরো বিষয়টিকে যেন অত্যন্ত সংযতভাবে এবং গুরুত্ব কমিয়ে উপস্থাপন করেছে। বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্তে বিএসএফের গুলি, তিস্তা চুক্তি এবং গঙ্গা চুক্তির নবায়ন সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে। অন্যদিকে ভারতের দাবি, বৈঠকে আলোচিত হয়েছে সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং সংখ্যালঘু সুরক্ষা। তবে শেখ হাসিনার প্রসঙ্গ বা প্রত্যর্পণের বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য নেই। বৈঠকটি আদৌ হবে কিনা তা নিয়ে ভারত শুরু থেকেই দ্বিধান্বিত ছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বহুদিন ধরে নিশ্চিত কিছু বলা হয়নি। বৈঠকের দিন দুপুর পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অপরদিকে বাংলাদেশ সরকার নিয়মিত তাগাদা দিয়ে গেছে এবং শেষ পর্যন্ত তারাই প্রথম অফিসিয়ালভাবে বৈঠকের সময়সূচি ঘোষণা করে। এই প্রেক্ষাপটে ধারণা করা যাচ্ছে বৈঠকের আয়োজন নিয়ে দুই দেশের মধ্যে এক প্রকার চাপা স্নায়ু যুদ্ধ চলছিল, যেখানে বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতের সম্মতি আদায় করতে পেরেছে। বিশ্লেষকরা বলছেন দুই দেশের পক্ষ থেকেই এই বৈঠক ছিল অনেকটা চেকবক্স পূরণ করার মতো, একটা আলোচনার ছাঁদ তৈরি করা। কিন্তু বাস্তব আলোচনা ছিল সীমিত। দিল্লি এই বৈঠককে স্পষ্টতই গুরুত্ব কমিয়ে দেখতে চেয়েছে। বিপরীতে বাংলাদেশ একে বড় অর্জন হিসেবে জনগণের সামনে উপস্থাপন করছে। রাজনৈতিক বাস্তবতা ও কূটনৈতিক প্রয়োজনে এমন বৈঠক হয়তো প্রয়োজনীয় ছিল। তবে ব্যাংকক বৈঠক একটি বড় প্রশ্ন রেখে গেল। দুই দেশের মধ্যে সম্পর্ক কি নতুন মোড়ে ঢুকছে, নাকি বিভ্রান্তির ঘূর্ণিপাকে আটকে যাচ্ছে আরও গভীরে?